হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পাস ডিজিটাল ডায়েরি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ হচ্ছে দোল পূর্ণিমা, তো সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই দোল পূর্ণিমার দিন বরবাবু ডিনারে স্পেশাল কিছু বানাতে চলেছে। তো এখানে দেখতেই পাচ্ছ দুধ কেটে ফোটানো হচ্ছে। তো এই দুধ থেকে বানানো হবে কিছুটা দুধের ছানা করে, সেটা থেকে পনির বানানো হবে, আর কিছুটা দুধের থেকে ছানার পায়েস বানানো হবে। আর ওদিকে একটা পাত্রে 4 প্যাকেট দুধ থেকে ছানা হবে, আর এদিকে 2 প্যাকেট দুধ থেকে যে ছানার পায়েসটা হবে। তো সেটার জন্য এখানে দুধটা আধ ঘষা করার জন্য আরেকটা পাত্রে দুধটা রেডি করা হচ্ছে। আর এখানে দেখো দুধটা ফুটে গেছে, এরপর এটা ফাটিয়ে নেওয়া হবে। তো তার জন্য এখানে পরিমাণ মতো ভিনিগার এবং তার সাথে জল মিশিয়ে দুধটাকে ফাটিয়ে ছানা করা হবে। দেখো দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ছানার জল নেই, তো সেই জন্য আমরা ভিনিগার দিয়ে ফাটাচ্ছি দুধটাকে। দেখো কি সুন্দর ফেটে গেছে। এটা ফেটে যাওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, গ্যাস কিন্তু বন্ধ করে দিতে হবে। বেশিক্ষণ রাখলে এটা শক্ত হয়ে যাবে। তো দেখো কি সুন্দর ফেটে গেছে। এরপর এই ছানাটা ছাঁকনিতে ঢেলে ভালো করে ছেঁকে পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া হলো। এরপর জলটা ঝরে যাওয়ার পর এটা তুলে নেওয়া হবে। আর এখানে কিছুটা ছানা রেখে দেওয়া হলো ছানার পায়েসের জন্য। আর এই দেখো একটা কাপড়ের মধ্যে ছানাটা এভাবে বেঁধে ভালোভাবে জলটা নিগড়িয়ে পনিরটা কিন্তু বানানো হবে। জলটা ভালোভাবে নিগড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর এর ছানাটার ওপরে ভারী কিছু জিনিস দিতে হয়, এই জন্য এই সিলটা চাপিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো ছানার পায়েসের জন্য দুধটাতে 2টো এলাচ টুকরো দেওয়া আছে স্মেলের জন্য, তোমরা চাইলে নাও দিতে পারো। তো লো ফ্লেমে করা আছে, তারপর ধীরে ধীরে এটা আধ ঘষা করতে হবে। আর এখানে ফ্রাইং প্যানে হালকা পরিমাণে ঘি নিয়ে নেওয়া হয়েছে ছানার পায়েসের ছানাটা হালকাভাবে ভেজে নেওয়ার জন্য। খুব বেশি কিন্তু এটা ভাজা চলবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। ছানার পায়েসের ছানাটা কিন্তু একদম তুলতুলে নরম রাখতে হবে। দুধ দেখো প্রায় আধ ঘষা হয়ে গেছে। এর মধ্যে চিনি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এখানে মিষ্টি কিন্তু খুব বেশি করা চলবে না, কারণ দুধটা আধ ঘষা হওয়ার ফলে এটাতে মিষ্টি কিন্তু অনেকটা হয়ে যায়। তারপর পরিমাণ মতো একদম হালকা চিনি দিতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। দুধ কিন্তু ঘন হয়ে এসছে। এরপর এর মধ্যে ছানাটা দিয়ে দেওয়া হবে। এখানে দেখো ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ছানাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে থাকবে, চিনিটা ভালোভাবে গলে যাবে। তারপর
এরপর এটা বন্ধ করে দেওয়া হবে। গ্যাস বন্ধ করে দেওয়া হলো। ছানার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি। আর এদিকে পনিরটা বানানো হবে। পনির বানানোর জন্য এখানে এই পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, কাজু এগুলো হালকা করে সেদ্ধ করে নেওয়া হবে পেস্ট করার জন্য, তাহলে পেস্ট করতে সুবিধে হবে। তো সেই জন্য এটা হালকা করে গরম করে নেওয়া হবে। আর এদিকে দেখো পনিরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কি সুন্দর পনিরটা বেঁধেছে দেখো। আজকাল মার্কেটে যে পনির পাওয়া যায় সেটা কিন্তু পুরোটাই ভেজাল, খেতে একদম ভালো লাগে না, টকটক লাগে। তো বাড়িতে এইভাবে পনির বানাবে, খুবই ভালো লাগবে খেতে। খাঁটি দুধ থেকে ছানা তৈরি করে এভাবে পনির বানিয়ে, পনির কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে। তো এটা স্লাইস করে কেটে নেওয়া হবে। আর বানানো কিন্তু পনির খুবই সোজা, একবার দেখলেই বুঝতে পারবে। আর এখানে সেদ্ধ করে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, কাজু এগুলো কিন্তু পেস্ট করে নেওয়া হবে। আদা, এই দেখো পেস্ট হয়ে গেছে। আর এখানে দেখো কড়াইয়ে আমরা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এটা কিন্তু সরষের তেল দিয়ে করলে চলবে না, এটা সাদা তেল দিয়ে করতে হবে এখানে। আর এখানে ফড়ং হিসেবে জিরে দিয়ে দেওয়া হলো, শুকনো লঙ্কা, আর এখানে লং, এলাচ, দারচিনি, বড় এলাচও দেওয়া হয়েছে। আর এটা পেস্টটা দিয়ে দেওয়া হবে ভাজার জন্য। এরপর এটা মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে BSW শাহী পনির মশলা এটা, আর এই পনিরটা হচ্ছে শাহী পনির। এখানে মশলাটাও দিয়ে দেওয়া হলো। এরপর এটা ভালোভাবে ভেজে নেওয়া হবে। মশলা কিন্তু ভাজা হয়ে এসছে। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নেওয়া হলো। এরপর হালকাভাবে কিছুটা ফুটবে। এরপর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেওয়া হলো, কারণ শাহী পনির মশলাতে লবণ দেওয়াই থাকে। আর এখানে তোমরা দুধের সর বা দুধও দিতে পারো টেস্টের জন্য। তো আমাদের দুধের সর থাকেনি, সেই জন্য আমরা এখানে দুধ দিলাম। এরপর পনিরগুলো দিয়ে দেওয়া হবে। দেখো কত সহজভাবে বাড়িতে পনির বানিয়ে শাহী পনির বানানো যায়, খুবই ইজি। হালকা মতো পরিমাণ মতো টেস্টের জন্য চিনি দেওয়া হলো। আর এখানে কসুরি মেথি দিয়ে দেওয়া হবে, ওপর থেকে ছড়িয়ে দেওয়া হবে, তাহলে আবার ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। কসুরি মেথিটা এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। এখন দেখো শাহী পনির কিন্তু পুরোপুরি রেডি। বরবাবু কিন্তু দারুণ রান্না জানে। আর এখানে লুচি হবে, লুচির জন্যে লেচি কাটা হয়ে গেছে। এরপর লুচিটা বানিয়ে নেওয়া হবে। এই দেখো লুচি রেডি। আজকে আমাদের রাত্রের মেনু হচ্ছে লুচি, ছানার পায়েস আর পনির। আমি বানালাম লুচি আর বরবাবু বানালেন পায়েস আর পনির। সেটাই আজকের আমাদের ডিনার। চলো খেয়ে নেওয়া যাক, টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে। অবশ্যই খুব ভালো হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।